হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর গাইস, আজকে আজকে হচ্ছে মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। হ্যাপি মেরি ক্রিসমাস গাইস, তোমাদের সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস। আমার যত বন্ধুরা আছে, যত সাবস্ক্রাইবাররা আছে, যত যারা সাবস্ক্রাইবার নাও আছে, সবাইকে সবাইকে অল ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে সবাইকে পুরো পৃথিবীর সবাইকে আজকে হ্যাপি মেরি ক্রিসমাস। ঠিক আছে, আজকে সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস। আমি আজকে ক্রিসমাসের দিন এরকম নর্মালি ডেলি ব্লগ ভিডিও দেবো না। আমি আজকে একটা স্পেশাল জিনিস বানাবো। কি বলো তো, আজকের দিনে কেকই বানানো হবে। আর কি, আজকের দিনে তো কেকই হয়। তো আমি এখন কেক বানাতে যাব। তো ভাবলাম সবার আগে তোমাদেরকে উইশ করে নিই, তারপরে আমি কেকটা বানাতে যাব। তার আগে সবার প্রথমে আমি এখন বিছানাটা তুলে নিই। বিছানাটা তুলে, এই যে বিছানাটা তুলবো, তারপরে যাব কেক বানাতে। তার আগে একটু চা খেয়ে নেবো। চা খাইনি এখনও। ঠিক আছে, এখন বাজে হচ্ছে সকাল 10টা। চলো বিছানাটা তুলে নিই। এখন হচ্ছে বিছানাটার এই অবস্থা। এই হচ্ছে বিছানা। তো চলো বিছানাটা তুলে নিই ঝট করে। এই দেখো, আমার বিছানা তোলা কমপ্লিট। কেমন লাগছে বলো? ম্যাচিং ম্যাচিং, এটা আলাদা। তোমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এইবার চলো কেকের দিকে, কেক বানানোর দিকে যাওয়া যাক। তো এই দেখো গাইস, ফাইনালি আমি কেক বানাতে চলে এসেছি। কেক বানাবার জন্য লাগছে হচ্ছে, সবার প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, টুটি ফুটি আমি রেখেছি। এখানে একটু ময়দা রেখেছি, এই টুটি ফুটিতে মাখিয়ে নেবো এটাকে আমি। এটা হচ্ছে মাখিয়ে দিলে কেকটা বানাবার সময় সুন্দরভাবে এটা মানে ব্যাটারটার সঙ্গে সেটটা ভালো হয়। এটা আমার হয়ে গেল। এইবার আমি হচ্ছে তোমার সবার প্রথমে দেব হচ্ছে 1 গ্লাস সুজি। সবার প্রথমে আমি 1 গ্লাস সুজি দিয়ে দিলাম মিক্সি বলে। আধা গ্লাসের থেকেও একটুখানি কম ময়দা। হাফ গ্লাস দিয়ে দিচ্ছি সাদা অয়েল। তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি ঘি। আর দিয়ে দেবো আধা কাপের মতো দই। আর অল্প একটু দুধ দিয়ে দেবো। খুব কমই দেবো দুধটা, কারণ অয়েল আছে আর দই আছে, তো দুধটা এখন আমি বেশি দেবো না, লাগলে পরে দেবো। দিয়ে এইবার আমি সব কটাকে একসাথে নিয়ে গিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবো। আর দিয়ে দেবো 1 গ্লাস চিনি। চিনি আমার পাউডার করা ছিল, সেই পাউডার চিনিটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 গ্লাস। এবার এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো। তো আমার মিক্সিতে ঘোরানো হয়ে গেছে গাইজ, এই দেখো, দেখতেই পাচ্ছ। এটাকে আমি এখন কিছুক্ষণ রুম টেম্পারেচারের জন্য কিছুক্ষণ আমি এটাকে এখন রেখে দেবো, যাতে সুজিটা ভালো করে ফুলে যেতে পারে। যে কারণ সুজিটা যদি ভালো করে ফুলে যায়, তাহলে কেকটা কিন্তু স্পঞ্জিটা বেশি ভালো হবে আর খেতে টেস্টিও হবে। তার জন্য আমি এখন কমসে কম এটা 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে গিয়ে আমি বাকি সব জিনিসগুলোকে মেশাবো, এর সাথে মিশিয়ে তারপর কেকটা বানাবো। চলো গাইজ, এটা ঢাকা দিয়ে কমসে কম 20 থেকে 25 মিনিট রাখি, তারপরে ফিরে আসছে। যতক্ষণ কেকটা রেস্টে আছে ততক্ষণ আমি এইখানের কাজটা করে নিই। এই যে এইটার মধ্যে একটু তেল মাখিয়ে, এটার মধ্যে তেল মাখিয়ে বাটার পেপারটা দিয়ে দিই। আমার কাছে বাটার পেপার আছে, তোমরা এমনি নর্মাল পেপারও দিতে পারো। এগুলো রেডি করে রেখে দিই, তারপরে যে ওটা হয়ে যাবে, তারপর ওর সাথে আরও কী মেশাবার মিশিয়ে তারপরে বাকিটা করব। আমি হয়তো আরও অন্যদের মতো সাজিয়ে গুছিয়ে অত ভালোভাবে কথা বলতে পারি না, অত ভালোভাবে বলতে পারি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে মিলিয়ে নিও। একটু ময়দা দিয়ে দিচ্ছি ওপর থেকে ছিটিয়ে। চলো, এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা রেডি হয়ে গেছে। এইবার এই গামলাটা বসিয়ে দিয়েছি। গামলাটার মধ্যে আমি এই যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য গরম করে নেবো, 10-15 মিনিট। তারপরে কেকটা এর মধ্যে ঢেলে দেবো।
চলো তার আগে আমি আধা ঘন্টা হয়ে যাক, এখনো আধা ঘন্টা হয়নি, আধা ঘন্টা হওয়া 10 মিনিট আগে করবো। এই যে গামলাটার মধ্যে আমি একটুখানি নুন ছিল, সেই নুনটা দিয়ে এইটা দিয়ে বসিয়ে রেখেছি। এটা এখন প্রিহিট হোক, এটা এখন গরম হোক, ততক্ষণ এটা থাকুক, একটু গরম হোক ভালো করে। আধা ঘন্টা হয়ে গেছে, এরকমই ঠিক থাকবে, আর পাতলা করব না। তো এইটা হয়ে গেছে। এখানে আমি অল্প একটু, খুবই সামান্য একটুখানি আমি বেকিং পাউডার দিচ্ছি। বেকিং সোডা নয় কিন্তু, এটা বেকিং পাউডার, খুবই সামান্য দেব। আর দেব কিছুটা ইনো। ব্যাস, এবার এটাকে সুন্দর করে মিশিয়ে দেব। ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখবো না আমি। এবার এই টুটি ফুটি আর হচ্ছে কাজু আর হচ্ছে টুটি ফুটি আর কিশমিশ মিশিয়ে রেখেছিলাম, সেটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। স্লাইড একটু ভ্যানিলা দিচ্ছি আমি, খুবই সামান্য দিলাম। ব্যাস ডান। এবার এটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দেবো। একটু ডিপ ডিপ করে দিই, ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য এই টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। কিছু দেখাতে পাচ্ছি না, কিভাবে যে ক্যামেরাটাকে রাখবো বুঝতেই পারছি না। আসলে একটা স্ট্যান্ড কিনতে হবে, স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, দাঁড়াচ্ছে না ভালো করে। ওকে ডান। তো চলো এবার এটা আমি ওখানে বসিয়ে দিই। আমার এটা গরম হয়ে গেছে গাইস, ভিডিও অন করতেই ভুলে গেছি। এটাকে যে বসিয়ে দিলাম, সারাশি দিয়ে বসিয়ে দিলাম, মিডিয়াম আঁচ করে দিলাম, এই ঢেকে দিচ্ছি। এটা এবার 1:15 বাজে, 1:15 নাগাদ এবার এটা আমরা চেক করব। তো চলো গাইস, কেকটার কি হালাত একটু চেক করা যাক। মাঝখানে আমি এসে একবার চেক করেছিলাম, তখন হয়েছিল না। ওয়াও, পুরো সাফ, মতলব কেক ডান। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, কেকটাকে বের করে নিই। সারাশিটাও গরম হয়ে গেছে, পাশে রাখা ছিল। টান 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 টারা, চলো চলো চলো। তো কেকটা এখন ঠান্ডা করা হোক। এই দেখো কুল, এখানে আমি কুল নিয়ে এসেছিলাম। কেকটা এখন কিছুক্ষণ ঠান্ডা হোক। দেখো সাইডগুলো অলরেডি ছেড়ে ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ? আমার হাত কোথায় গেল? এই দেখো সাইড দিয়ে 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 অলরেডি ছেড়ে গেছে। তো চলো কেকটা একটু ঠান্ডা হোক, তারপরে কেকটাকে বাটি থেকে বার করা হবে। তো কেকটা তো ঠান্ডা হয়ে গেছে, তো চলো এবার কেকটাকে প্লেটে ঢালা যাক। ওয়াও, টান টান। এই দেখো গাইস, কি সুন্দর, সো ইয়াম্মি 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 হয়েছে। সো ইয়াম্মি 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 ইয়াম্মি। স্পঞ্জি, সো স্পঞ্জি, ভেরি নাইস, রিয়েলি ভেরি নাইস। দেখো
ভালো করে দেখাতে পারছি না আমি ক্যামেরাটা। রিয়েলি সো অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং, টু গুড টু গুড। তো চলো এবার কেকটা কাট করা যাক। হ্যাপি ম্যারি ক্রিসমাস, হ্যাপি ম্যারি ক্রিসমাস, হ্যাপি ম্যারি ক্রিসমাস, ক্রিসমাস, হ্যাপি ম্যারি ক্রিসমাস, হ্যাপি ম্যারি ক্রিসমাস, হ্যাপি ম্যারি ক্রিসমাস, হ্যাপি ম্যারি ক্রিসমাস। ইয়ে ওয়াও ওয়াও, কত জালি জালিদার, কত টেস্টি, কত ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো আর দেখতেই পাচ্ছ গাইস কেকটা কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে। ভালো লাগলে তোমরাও বাড়িতে এরকম বানাতেই পারো। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ইউটিউবে ফেসবুক চ্যানেল রুমা গুহ নামে ফলো করে দিও। আর রুমা সিম্পল ব্লগসটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা। খেয়ে দেখি বলো, না খেয়ে কি করে বলি বলো। একদম মিষ্টি, খেতে সব কিছু মানে পারফেক্ট। ঠান্ডা হলে আর একটু ভালো লাগবে, একটু গরম গরম আছে কিন্তু উষ্ণ উষ্ণ। তো আমি তো মেরি ক্রিসমাসের কেক খেয়ে নিলাম নিজের হাতে বাড়িতে বানিয়ে। তোমরাও বাড়িতে ট্রাই করো। সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস।